হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ছিল 10ই এপ্রিল আর বৃহস্পতিবার। আমাদেরই শেফিল্ডে এক দিদির বাড়িতে আজ ছিল নিমন্ত্রণ। আমি বরাবরই ঘর সাজাতে বা সাজানো ঘর দেখতে ভীষণ পছন্দ করি। আর দিদির বাড়িতে আসার পর যখন ড্রয়িং রুমে ঢুকতেই চোখে পড়লো এত সুন্দর করে ড্রয়িং রুমটা সাজানো, তখন চট করে ক্যামেরাটা অন করে তোমাদের জন্য কিছুটা ক্যাপচার করে ফেললাম। এদেশের বেশিরভাগ বাড়িগুলোতেই এলে কিন্তু একটা হেরিটেজ ফিল হয়। সিলিংগুলো থাকে ভীষণ উঁচু, আর এতটাই জায়গা থাকে যে সেটা নিজের ইচ্ছে মতো সাজিয়ে নেওয়া যায়। কিছু কিছু ফ্ল্যাট এখন এরকম হয়েছে যে জায়গা বড়ই কম, তবে ফ্ল্যাটের তুলনায় যদি আমরা এখানকার কোনো বাড়ি রেন্টে থাকি বা পারচেস করি, সেগুলোর কিন্তু ভীষণ জায়গা থাকে এবং নিজের মনের মতো করে সেগুলোকে সাজিয়ে নেওয়া যায়। দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, তবে হ্যাঁ, এটা কিন্তু একটু পিক ডিস্ট্রিক্টের কাছাকাছি। তাই এখানে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। যতই আমাদের শেফিল্ডে গরম গরম বলি না কেন, তবে যতই পিক ডিস্ট্রিক্টের দিকে যাওয়া যায় তত যেন আবহাওয়াটা একটু ঠান্ডাই থাকে। সময় এখন 8:30টার মতো হয়েছে, তাই বাইরে কিন্তু এখনো আলো আছে। ওই 9টার কাছাকাছি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। আমার এই ক্রিসগুলো খুব ভালো লাগে। আর আমি বিকেলবেলা ফিরে এই কফির সাথে এটা খাই। আমার অ্যাডিকশন হয়ে গেছে মোটামুটি। আর বিকেল থেকে কিছু জিনিসের আর স্কুল থেকে এসে হ্যাঁ, আমার খিদে পায় পাগলের আমার তো মতো। খিদে পায় কাজ থেকে এসে মনে হয় হাতের সামনে হ্যাঁ, যা যা পাই পাবো তাই খেয়ে খেয়ে নিই। নিই। এদিকে আমরা বাড়িতে এসে পৌঁছাতেই চট করে দিদি বসিয়ে দিয়েছিল কফি, আর তার সাথে করেছিল প্রচুর কিছু স্ন্যাক্সের আয়োজন। ব্যাস, এখন যেহেতু 8:30 বাজে, সবাই কফি আর স্ন্যাক্স একসাথে এনজয় করছে। বাবারে, সে কি বিশাল খাওয়া দাওয়ার আয়োজন! আজ যেহেতু আমাদের ডিনারে নিমন্ত্রণ ছিল, এদিকে দিদি মাছ, মাংস, ডিম কত কিছু করেছিল, মানে কোনো কিছুই আর বাদ দেয়নি। তার সাথে আবার ছিল ছোলার ডাল ও কাঁচকলার কোফতা। বাবারে, সে যে একেবারে বিয়েবাড়ির মেনু! মনে হচ্ছিল যেন বিয়েবাড়িতেই আমরা খেতে এসেছি। আগের দিন আমার বান্ধবীর বাড়ির গৃহপ্রবেশের সময় তোমাদের যে ছোট্ট পুচকে অতিথিটার সাথে দেখা করিয়েছিলাম, আজকে কিন্তু এই অতিথিরও নিমন্ত্রণ ছিল। তবে দুঃখের বিষয়, যেহেতু এখন তার মুখে প্রসাদ বা অন্নপ্রাশন কোনো কিছুই হয়নি, তাই জন্য সে কোনো কিছুই খেতে পারবে না। তবে হ্যাঁ, তার মা বাবা তার হয়ে নিশ্চয়ই খেতে পারবে। তাই এখন যেহেতু সবাই খেতে বসছে, পুচকু কার কোলে যাবে সেই এখন চিন্তা। যাক, এদিকে 9টার কাছাকাছি প্রায় বাজে, তো আমরা বসে পড়লাম একে একে সব খেতে। ওর ঘাট দেখো, ওর ঘাটটা এদিকে খেয়ে নাও না আমি বলছি কি আর দাঁড়িয়ে যা তোমরা তারপরে না, খাবো আমি এমনি এখন খাবো না। ভাত আর কারণ আমি একটুখানি দই। গরম গরম লাগছে তো। আমি আমরা খেতে বসার খানিকক্ষণ আগে বাচ্চাদের কিন্তু ডিনার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তাই বাচ্চাদেরকে এখন একটু টিভিতে কার্টুন লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা এক জায়গায় চুপচাপ বসে। নয়তো তাদেরকে এক জায়গায় বসিয়ে রাখাটা ভীষণ কষ্টের কাজ।
প্রত্যেকটা খাবার এতই সুন্দর হয়েছিল খেতে এবং এতটাই লোভনীয় ছিল যে আমি প্রত্যেকটাই অল্প অল্প করে খেয়েছিলাম। এদেশে যখনই আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি সবার আগে মাথা ব্যথা হয়ে যায় যে বাইরে বেরিয়ে কী খাবো, কারণ বেশ কয়েক বছর ধরে যা লক্ষ্য করছি এদেশে বাইরে বেরোলে পিৎজা, বার্গার, ট্যাকোস, স্যান্ডউইচ এই সমস্ত বিদেশি খাবার দাবার যেন আর খেতে ভালো লাগে না। তাই কখনো কখনো এরকম নিমন্ত্রণে একদম বাঙালি খাবার দাবার খেতে পেলে বেশ মনটা ভালো হয়ে যায়। আর তাছাড়া যারা বাঙালি খাবার দাবার খেতে অভ্যস্ত বা ভালোবাসে তাদের কাছে এই খাবার দাবারই যেন স্বর্গ। তোর বিয়ে বাড়ি রান্না ওরে বাবা খেয়ে দেখো তাহলে নেবো। না এটা চিকেন, যেটা চিকেন তুমি চিকেন সবার আগে নিতে। খাওয়া দাওয়া আর গল্প আড্ডা শেষ হতে হতে আমাদের কিন্তু বেশ রাত হয়ে গেছে। আর যেহেতু রাত হয়ে এসছে এবারে একে একে বেরিয়ে পড়তে হবে, কারণ সাথে আবার বাচ্চারাও আছে। এখন কদিন যেহেতু ইস্টারের ছুটি চলছে, স্কুলের তাড়া নেই বললেই চলে। যাক আজ এই অবধি থাক, দেখা হবে একটা নতুন ব্লগে। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।